বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক সংকট এবং ইরান আমেরিকার শান্তি চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখে ফ্রান্সের আল্পস পর্বতমালার পাদদেশে শুরু হলো এবারের G7 সম্মেলন। 3 দিন ব্যাপী এই সম্মেলনে ইরান আমেরিকা চুক্তি, ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করবেন বিশ্ব নেতারা। সোমবার ফ্রান্সের পর্যটন শহর এভিয়ানে G7 জোটের নেতাদের স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরপর একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নিয়ে বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে প্রাথমিক আলোচনা করেন বিশ্ব নেতারা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। শীর্ষ সম্মেলন শুরুর ঠিক আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ম্যাক্রো। বৈঠকে ইরান আমেরিকা চুক্তিকে স্বাগত জানান তিনি। এই চুক্তিকে সফল করতে সহায়তার জন্য হরমুজ প্রণালীতে ফ্রান্সের অত্যাধুনিক পরমাণু চালিত বিমানবাহী যুদ্ধজাহাজ শার্ল দ্য গল এবং বেশ কয়েকটি রণতরী পাঠানোর প্রস্তাব দেন ম্যাক্রো। এছাড়া সম্মেলনে যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সাথে সম্মেলন থেকে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারির ঘোষণাও দিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে এবারের সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ইরান ও আমেরিকার মধ্যে হওয়া নতুন শান্তি চুক্তি। সংঘাত ও ভূ রাজনীতি ছাড়াও এই সম্মেলনে অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টির ওপরও জোর দেওয়া হবে। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা যেন একক কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়ে আরও বৈচিত্র্যময় করা যায় তা নিয়ে বিস্তর আলোচনা করবেন বিশ্ব নেতারা। G7 জোটের মূল দেশগুলো ছাড়াও এবার সহযোগী দেশ হিসেবে ভারত, ব্রাজিল, কেনিয়া এবং সাউথ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। 15 থেকে 17 জুন পর্যন্ত চলবে এই সম্মেলন। সামিয়া জানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।